ইয়েমেন ইস্যুকে কেন্দ্র করে একে অপরকে পাল্টাপাল্টি হুমকি হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন হুতিদের হামলার জন্য দায়ী থাকবে ইরান। অন্যদিকে তেহরানও জানিয়েছে আঞ্চলিক সার্বভৌমত্বে আঘাত আসলে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। ভূমধ্যসাগরে মোতায়েন করা রণতরী থেকে ছুটছে একের পর এক ফাইটার জেট। লক্ষ্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অবস্থান। রাতভর চালানো হয় তাণ্ডব। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে হুতিদের বিভিন্ন ঘাঁটি। নতুন করে এসব ভিডিও প্রকাশ করে ওয়াশিংটন। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কড়া বার্তা দিলেন তেহরানকে। সাফ জানিয়ে দেন হুতি বিদ্রোহীদের হামলার জন্য দায়ী থাকবে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, হুতিদের ছোড়া গুলিকে ইরানের গুলি হিসেবে বিবেচনা করা হবে। ইরানের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, আর তা হলো প্রেসিডেন্ট ট্রাম্পের কথাকে তাদের গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এখন পরিবর্তন এসেছে। সন্ত্রাসীরা একের পর এক হামলা চালাবে, আর ট্রাম্প হোয়াইট হাউসে সেটা বসে বসে দেখবেন, সেটা হবে না। এ অবস্থায় পাল্টা হুঁশিয়ারি তেহরানেরও। আঞ্চলিক সার্বভৌমত্বে আঘাত আসলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে ইরান। যদি আঞ্চলিক সার্বভৌমত্ব এবং নিরাপত্তার ওপর কোনো ধরনের হামলা আসে, তাহলে অবশ্যই ইরান তার জবাব দেবে। ইয়েমেনের মানুষ সাহসের সাথে আগ্রাসনের বিরুদ্ধে জবাব দিয়ে চলছে। তাদের দমাতে ব্যর্থ হয়ে মিথ্যাচার করছে আগ্রাসী শক্তি। এর আগে ইয়েমেনে মার্কিন হামলায় নিহত হয় অর্ধশতাধিক। পাল্টা জবাব দিতে মার্কিন রণতরী লক্ষ্য করে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ছোড়ে ইয়েমেনের বিদ্রোহীরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।